আছি আমরা যে এখনো দেশ এবং দশটি চিন্তা করে অনেক তার একটি প্রতিফলন। এখানে আরেকটি জিনিস আমি বলতে চাই যে আমরা এখানে যারা এই গানটির সাথে সম্পৃক্ত তারা কিন্তু সবাই একসময় বাংলাদেশ ছাত্রলীগ সক্রিয় ছিলাম এবং আমরা সবাই চার দলীয় জোট সরকার দুঃশাসনের সবাই ছাত্রলীগ সক্রিয় ছিলাম। আমি একসময় ছাত্রলীগ সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, যিনি আমি তিনি মেডিকেল ছাত্র সংঘ নির্বাচিত প্রত্যেকে যাদেরকে আপনারা দেখছেন প্রত্যেকে এই কাজটি করে এসেছি। তো ছাত্রলীগের একটি বদনাম আছে যে ছাত্রলীগের লোকজন নাকি খালি খারাপ কাজই করে, কিন্তু ছাত্রলীগ থেকে বিষয়গুলো তৈরি হতে পারে এবং তার কাছে সৃজনশীল চর্চা করতে পারে। আমার কাছে মনে হয় এই গানটিও তার একটি প্রতিফলন। আমি তো জীবনে পদ পদত অনেক না ধরে কম পাইনি, কিন্তু আমি যে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম এটি আমার কাছে এ পর্যন্ত প্রাপ্ত পদ পদবিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এই ছাত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জায়গা ছিল এই গানটি। আমরা পুরো জাতি যেমন শেখ হাসিনার কাছে অসম্ভব কৃতজ্ঞ। তিনি যা বলছেন যে শেখ হাসিনা সরকার কোনো ব্যক্তির সরকার, এটি প্রতিষ্ঠান। শেখ হাসিনা কোনো ব্যক্তি নন, এটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং আমরা নিজের বিষয় তার বাইরে নেই। আমরা তার কাছে অসম্ভব কৃতজ্ঞ এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশের জায়গা ছিল এই গানটি। সবসময় বলতে চাই আমাদের সাথে সুর মিলে যে তৃতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং এই তৃতীয় মুক্তিযুদ্ধটা করতে হবে তৃতীয় বিপ্লবকে বাস্তবায়নের জন্য। বাংলাদেশটা বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। বাঙালি যেটি জাতীয় রাষ্ট্র থাকতে পারে তার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালির প্রথম স্বাধীন বাঙালি শাসক। এই দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা থেকে শুরু করে দেশের নাম, দেশের সংবিধান সব তার দিয়ে যাওয়া। এই দেশের মুক্তি দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে করতে পারে এবং দ্বিতীয় বিপ্লবের মূল প্রতিপাদ্য ছিল যে দেশ শাসন করবে, নির্বাচনে জিতবে সে যেমন স্বাধীনতার সপক্ষে হবে, কিন্তু পরাজিত হবে দিকে স্বাধীনতার সপক্ষেরই হবে। এর বাইরে যারা আছে দেশে থাকতে পারবে, কারণ বঙ্গবন্ধু মামুনুল ছিলেন পরিগণনা তুলে ধরেছিলেন, তাদের দেশে থাকার অধিকার ছিল, কিন্তু তারা দেশের শাসন ক্ষমতা হস্তক্ষেপ করে দেশটা পাকিস্তান বানাবেন এই অধিকার তাদেরকেও দেয়নি। এটি ছিল দ্বিতীয় বিপ্লবের মূল প্রতিপাদ্য। আমার কাছে মনে হয় আমরা সামনে 7ই জানুয়ারি এমন একটি সংসদ পেয়ে যাচ্ছি যেখানে যারা জিতবেন এবং যারা হারবেন সবাই তাদের সপক্ষে শক্তি হবে। আমার কাছে মনে হয় যে সেই সংসদকে সকল সংসদ এই সফল নির্বাচনে পরিণত করতে হলে সবার এখন ভোট দিতে হবে এবং সেই জায়গায় আমরা জোর করে জানতে রেখেছি। আপনারা সবাই আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা ডিউট করছি। ডিউ এখন যদি গান না লিখলে এই অনুষ্ঠানটি আয়োজন করা যেত না। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। Thank you.